আল্লাহ কেমন বন্ধু সুলভ আমার মালিক। মালিক ডাক দিয়ে বলবে কি রে জান্নাতীরা কেমন লাগলো? মালিক মজাই মজা। আমার মওলা ডাক দিয়ে বলবেন এর চেয়ে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মওলা এর চেয়ে মধুর সুর কেউ আবার হয়? সুবহানাল্লাহ আল্লাহ। আমার মওলা ডাক দিবেন দাউদ তুমি কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাম ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করত জাবুর কিতাবের পাহাড়ের চূড়ায় বৈশা তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সুবহানাল্লাহ। আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ। আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধপাস করে জমিনে ল্যান্ড করে। বলে কেন? পায় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সূরাত তাহা তেলাওয়াত করবে। তেলাওয়াত করতে অবস্থায় আমার মওলা ডাক দিবে দাউদ এবার থামো। দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন কি রে জান্নাতীরা কেমন লাগলো? মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। আল্লাহু আকবার। আমার মওলা ডাক দিয়ে বলবেন এর চেয়ে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মওলা এর চেয়ে মধুর সুর কেউ আবার হয়? আমার মওলা ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবীজি মঞ্চে উঠবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উম্মত মজা নিয়ে তাকাইয়া নবীজির নূরানি চেহারা ওই চেহারা দেখতে থাকবে। আর আমার নবীর সুর কত মধুর জানোনি উম্মত জানোনি? একটুখানি কারগুজারি বইলেই ফেলাই বেশি কষ্ট হইতেছে। বইলেই 12টা কিন্তু বাজাই দেবানে। হ্যাঁ তবে এরকম না কক্সবাজার যাওয়া না লাগলে আরো লম্বা করতাম। মনোযোগ দিয়েন।